ওনাকে আমি সব দায়িত্ব মুক্ত রেখেছিলাম। সাংসারিক জীবনে যে সমস্ত দায়িত্ব থাকে সেই দায়িত্বের মধ্যে ওনাকে জড়াতাম না। উনি একদম বিয়ের পরপরই আমাকে নিয়ে ডিআইটিতে, তখন তো ডিআইটিতে ছিল টিভিতে, তো ওখানে ব্যাংকে নিয়ে গেলেন এবং আমাকে সহ জয়েন্ট অ্যাকাউন্ট খুললেন। তারপরে বললেন এই যে, তারপর চেকটা আমার হাতে তুলে দিলেন আর বললেন যে এই যে ব্যাস, আর আমাকে এটার মধ্যে টানবে না, তুমি যা পারো করবে। ওই তখন থেকে শুরু করে শেষ অবধি আমি ওই ওই কর্তব্যটা পালন করে গিয়েছি। ওনাকে কোনো দিন কোনো ইয়ের মধ্যে আমি টানতাম না, কোনো দায়িত্বের মধ্যে। ফলে হতো কি, উনি নির্ভর ছিলেন ওই দিক থেকে, ওই সাংসারিক দায়িত্ব কর্তব্য ওসব পালনের থেকে। কাজে উনি মন দিয়ে ওনার কাজগুলো উনি করতে পারতেন। এই সহযোগিতাটুকু আমি ওনাকে সবসময় দিয়ে এসেছি। শিশু মনটা কিছু কিছু মানুষ বোধহয় থাকে ওইরকম, তারা বড় হয় না, তো উনিও ছিলেন ওই রকম। তার মনটা এবং যে কারণে উনি শিশুদের এত ভালোবাসতেন এবং তার ভালোবাসাটা শিশুরাও উপলব্ধি করত, সেজন্যে শিশুদের কাছেও উনি খুব প্রিয় ছিলেন। এবং সর্বশ্রেণীর শিশু কিন্তু যে না উচ্চবিত্ত, মধ্যবিত্ত, মুক্ত না, যে কোনো শিশু হলে তাকেই উনি আদর করতেন, ভালোবাসতেন। সেই পাপেট শো, স্কুল যখন গ্রামাঞ্চলেও স্কুলেও পাপেট শো হতো, সেখানে গেলে সব সেই শিশুরা তাকে দেখে একদম ছুটে আসতো, মনের আনন্দে ছুটে আসতো যে কাকে সামনে পাচ্ছে, কাকে সামনে দেখছে, এরকম। তো এই শিশু মনটা, এটা আসলে ওটা খোদা দত্ত একটা ওনার গুণ আর কি। এটা যে অক্ষুণ্ণ রাখতে পারার জন্যে আমি সহযোগিতা করতে পেরেছি, এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আমি পেরেছি আর কি তাকে কোনো ঝামেলার মধ্যে না জড়াতে। না, আমরা একটা জিনিস চাইতাম যে উনি আরও ছবি আঁকুন, তো কিন্তু ওনার তো একটা শিল্পকর্মের প্রতি উনি যে দীর্ঘদিন নিবিষ্ট থাকতেন তা না, এক্সপেরিমেন্ট করার ওনার একটা অভ্যাস ছিল। এই এক্সপেরিমেন্ট করতে করতেই তো পাপেট শিল্পটা উনি নতুন করে গড়ে তুললেন। এবং ওনার উদ্দেশ্য ছিল যে এই শিল্পটা যে শেষ হয়ে যাচ্ছে, একটা প্রাচীন ঐতিহ্য, আমাদের প্রাচীন শিল্প, সেটাকে উনি যে আবার উজ্জীবিত করতে পারাটা ওনার একটা উদ্দেশ্য ছিল। ওইটা উনি করতে পেরেছেন এবং এখন কিন্তু অনেক পাপেট গোষ্ঠী তৈরি হয়েছে, ছেলেরা অনেকে এগিয়ে এসছে এটা করার জন্যে। তো এখানে কিন্তু ওনার সার্থকতা, উনি এটাই চেয়েছিলেন। উনি কিন্তু ওইরকম যে না আমার পাপেট আমি আর কাউকে শেখাবো না, আর কাউকে দেব না, তা কিন্তু করেননি। উনি প্রচারটা চেয়েছেন, শিখুক এই শিল্পটাকে, সবাই গ্রহণ করুক, সম্মান দিক, এই আর কি। শেষের দিকে এসে যখন বাইরের কাজগুলো আস্তে আস্তে কমিয়ে দিলেন, তখন উনি পড়াশোনা করতেন। তো এই সবসময় ওনার মাথার কাছে বই থাকতো, রবীন্দ্রনাথ স্পেশালি, আর অন্যান্য বিষয়, যে কোনো বিষয়ে ওনার পড়ার ব্যাপারে ওনার খুব আগ্রহ ছিল, জানার ব্যাপারে ওনার খুব আগ্রহ ছিল। উনি এইভাবে ওনার নিজস্ব সাবজেক্ট বলে কিছু ছিল না, উনি যে কোনো সাবজেক্টের মধ্যে ইন্টারেস্ট খুঁজে পেতেন।